বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি এই পৃথিবীর সকল ধর্মেরই দরকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত ধর্মের লোকেদেরই আজকের এই আলোচনাটি দরকার। তো এমন কি আলোচনা যে সমস্ত স্তরের সমস্ত ধর্মের লোকেদের আজকের এই আলোচনাটি দরকার? এমন কি কথা কথা শুনে পাওয়ার বিষয় নয় ব্যথা। অবশ্যই এই আলোচনাগুলো শুনলে যে আপনাদের একটা সাইড বোঝা হবে যে আসলে কি আমরা ভুল করছি না সঠিক করছি। মানুষ একটি কথা বলে থাকে, মানুষ আশরাফুল মাখলুকাত, তার মানে মানুষ শ্রেষ্ঠ। আমি বলবো যে না, মানুষ শ্রেষ্ঠ না, মানুষ পশু থেকেও নিকৃষ্ট হতে পারে। তাহলে সেই পশু থেকে নিকৃষ্ট হতে পারে কেমন? যদি পৃথিবীতে কোনো পশু আপনাকে সহযোগিতা করে, সাহায্য করে, আপনার বাঁচার জন্য আপনার অনুপ্রেরণা পান, বা আপনি কোনো পশুর উসিলায় জীবনে কোনো উপকার পান, তাহলে তার প্রতিদান আপনি কি দিয়েছেন? দেখেন, একটা গরু হাল চাষ করে, সে খাটাখাটনি করলো, এরকম 12 বছর 13 বছর সে হাল চাষ করলো, তার গোয়াল ঘরের মধ্যে তার ঘুমাতে হলো। আবার যখন একটা সময় এসেছে, সেই ষাঁড় গরুটাকে জবাই করে খেলো, তারে সারা জীবন খাটাইলো, আবার তাকে জবাই করে খেলো। তাহলে এই যে পশু, এই যে গরু, এটা আপনার কাছে আমার কাছে কি পেল? এটাই কিন্তু বড় দুঃখের বিষয়। তাহলে সেই পশু প্রাণী, তাদের মধ্যে কিছু দিব্যচক্ষু আছে যা তারা দেখতে পায়, বুঝতে পায়, যা মানুষ এটার সাধ্যের বাইরে। যেমন অন্ধকার রাতে সবাই ঘুমিয়ে আছেন, দেখা যায় গরু এমন কিছু দেখতেছে যা দেখে গরু লাফিয়ে উঠছে, কিন্তু আমরা গিয়ে তাকে বাঁধ দিলাম, তাকে হাত বুলিয়ে চলে আসলাম, কিন্তু সে কিছু দেখেছে। আর সে যে দেখতেছে সেটা আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি না। তাহলে চর্মচক্ষু নিয়ে আমরা অধম রইলাম, শ্রেষ্ঠ কিভাবে হইলাম? যাই হোক, এখন যে কথাটি বলবো, যে প্রাণী, বিশেষ করে পালিত প্রাণী, গরু, ছাগল, ভেড়া, মহিষ, যে পালিত প্রাণী যেগুলাকে আমরা সংসারের, ফ্যামিলির কাজে লাগাই, বা তেল ভেঙে খায়, হাল চাষ করে, আবার এটাকে ধরে জবাই করে খায়, তাহলে আপনি ভালো করে হিসাব করে দেখুন, এই মানব দেহটা 5টা জিনিসে তৈরি। কি কি? আব, আতশ, খাক, বাত, নূর। এই 5-এর ব্যাখ্যা বহুদূর। কিন্তু দেখেন, একজন গরু বাছুরের দিকে যদি আমরা যাই, ওই একই জিনিস পাই। সেটা হলো কেমন, যে একটা গরু, ছাগল, ভেড়া, বর্গীয় আব, আতশ, খাক, বাত, নূর, এই 5টাতেই তৈয়ার। তো আমিও 5টাতে তৈয়ার, সেও 5টাতে তৈয়ার। আমাকে আপনাকে তো কেউ সারাদিন খাটিয়ে কিছুদিন পরে জবাই করে কেউ খায় না। তাহলে আমরা বলি আশরাফুল মাখলুকাত? না বাবা, আমাদের আশরাফুল মাখলুকাত মানে শ্রেষ্ঠ মাখলুকাত আমাদের হতে হবে। তবে দেখেন, সেই গরু, ছাগল, ভেড়া, বর্গী সারা জীবন খাটাইলাম, খাইলাম, দুধ দহন করে খাইলাম, শেষে আবার জবাই করে তার মাংসটাও খাইলাম। তাহলে সেই পশুর জীবনে একটা কথা বের হয়ে আসে, আমরা কি পাইলাম? আজকের মূলত যে আলোচনাটি বোঝাতে চাইব, যে তারা কি পাবে আপনার কাছে, তাদের ঋণ শোধ করতে হবে। সেই ঋণ শোধ করার জন্য আজকে কিছু আলোচনা করব, অল্পতেই সারব। ভিডিওটি সম্পূর্ণটি দেখুন। একটা পশু গৃহস্থের বাড়িতে থেকে থেকে উপকার করে, যখন সে তার মৃত্যুর সময় হবে, তখন গৃহস্থ তাকে বিক্রি করবে, আর না তাকে জবাই করবে। তখন সেই পশুর ভিতরে একটি কথা, যে হে আল্লাহ, যদি আমাকে এই ফ্যামিলির মানুষে জবাই করে খায়, তাহলে
তারা যদি আমার জন্য একটু দোয়া করত এবং এই খাবারটা খাওয়ার সময় তোমার নাম নিত, তোমার কাছে হাত তুলে দোয়া করে বলতো, এই পশু জন্মে সে এতদিন কাটিয়েছে, এতদিন তাকে খাটিয়ে এখন তাকে জবাই করার অবস্থানে নিয়ে যাচ্ছি, তখন আল্লাহর যে সাহায্যকারী নাম, আল্লাহকে স্মরণ করে জবাই করে খাইবার সময় নিজেরা এবং গরিব মিসকিনকে খাওয়ানোর সময় তাদেরকে দোয়া করতে বলতে হবে। এবং এই পশুটাকে জবাই করার একটা নিয়ম আছে, যেই নিয়মে জবাইটা করলে এই পশুর আত্মাটা মুক্তি পাবে। তাহলে এই পশুটি চায় যে আমার গৃহস্থ যদি আমাকে সেভাবে ভক্ষণ না করে তাহলে আমার তো আত্মার মুক্তি হবে না। যে তারা এই আশাটুকু করে, যদি আমাকে কোনো আল্লাহর অলি জবাই করত, আমাকে যদি কোনো আল্লাহর অলি আমাকে এক টুকরা আমার থেকে অংশ ভক্ষণ করত, সেই আল্লাহর অলির ওসিলায় আমার আত্মাটা মুক্ত হয়ে ভালো একটা জগতে চলে যেত। তারা কিন্তু এই আশাটা করে। আমরা মাংস খাই, তাদেরকে খাটাই, আমরা কি আসলে কখনো এদের জন্য ভেবেছি? এদের আত্মার মুক্তির জন্য আমরা কিছু করেছি? এই জন্য মানুষ কিন্তু বেশিরভাগ অভিশপ্ত হয়ে যায় যে তারে লালিত পালিত করে খাওয়াইছি, সেটা ঠিক আছে, আমি তাকে খাওয়াইছি বাহ্যিক খাদ্য, কিন্তু তার থেকে তো আমি সেবা নিয়েছি, আমি তো তাকে শেষে জবাই করে ভক্ষণ করেছি। আমি তাকে কি দিলাম? আমি তাকে কি দিলাম? আপনি তাকে কি দিলেন? হে জগতবাসী, আমি হাত জোর করে বলবো, আজকের পর থেকে একটা মুরগি জবাই করবেন, আল্লাহর নামটি নিয়ে তো করবেন, কিন্তু তার মাগফিরাত, তার আত্মার মুক্তির জন্য কিছু বলবেন। আর যদি অন্য কোনো প্রাণী জবাই করেন, সে আল্লাহর নিয়মত তো করবেনই, কিন্তু মাগফিরাতটুকু করে দিবেন যে হে আল্লাহ, এই পশুর আত্মার খোসাটা আমরা খেয়ে ফেলবো, এই খোসাটার ভিতরে সে আত্মাটি বাস করত, হে আল্লাহ তুমি তার মুক্তির ফয়সালা করে দাও, তুমি চাইলে সব, হে আল্লাহ তুমি চাইলে সব হয়। তোমার গাউসুল আজম নামের গুণে তুমি তাকে সাহায্য করে দাও। তোমার গাউসুল আজম নামের অর্থ মহা সাহায্যকারী। হে আল্লাহ তুমি তো এই নামের গুণে তুমি এই পশুর আত্মার মুক্তির ফয়সালা করো, এই পশু আমাদের উপকার করেছে। তখন সে আত্মা আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে খাটিয়েছে, পালিয়েছে, আমাকে জবাই করেছে, কিন্তু আমার জন্যে, আমার মুক্তির ফয়সালার জন্যে দোয়া করেছে, আল্লাহ তাদের জন্য আমি দোয়া করি। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকে আলোচনাগুলো করলাম, আপনাদের কাছে কেমন লাগলো? ভালো মন্দ কিছু জানাবেন। যদি আমাদের এই চ্যানেলের আলোচনা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।